আর্জেন্টিনার সমর্থকরা আক্ষেপ করতেই পারে, ডি মারিয়া 2026 বিশ্বকাপ খেলে গেলেও যেতে পারতেন, আবার আশায় বুক বাঁধতেও পারেন। তবে কি ডি মারিয়া ফিরে আসবেন বিশ্বকাপে অংশগ্রহণ নেওয়ার জন্য? সম্প্রতি তিনি রোজারিও সেন্ট্রালের হয়ে যে ফর্মে আছেন তাতে এমন চাওয়া মোটেই অন্যায় নয়। বিশেষ করে দলে বাকি খেলোয়াড়দের ছন্দ যেন এই জায়গাটা আরও বেশি শক্ত ও পোক্ত করেছে। একে তো নিজেই করে চলেছেন গোল, অ্যাসিস্ট, অন্যদিকে জাতীয় দলে কেউই তার জায়গায় থিতু হতে পারেননি। এদিন নিজেদের শেষ ম্যাচে তার দল জয় পেয়েছে 3-0 গোলে। এই ম্যাচে আরও একবার স্কোরশিটে নিজের নাম তোলার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন আরও একটি। দিনের পর দিন নিজেকে প্রমাণ করে দিচ্ছেন এই খেলোয়াড়। তার অবসর নেওয়ার সিদ্ধান্ত আর্জেন্টিনার জন্য ভালো কিছু বয়ে আনেনি, এর চেয়েও ভালো কিছু পাওয়ার যোগ্য ছিল দল। অন্তত মেসির মতো আগামী বছর বিশ্বকাপ খেলেই জানাতে পারতেন বিদায়। এদিন রোজারিও সেন্ট্রাল মাঠে নামে জিমনাসিয়া এলপির বিপক্ষে। শুরু থেকেই প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। গোল পাওয়ার জন্য লাগেনি মাত্র 2 মিনিট। দর্শকরা যখন নিজেদের আসন ঠিক মতো নিতেও পারেনি, ঠিক সেই সময় গোল করে দলকে এগিয়ে দেন ভেলিস। তার গোল করতে প্রয়োজন হয় ম্যাচের মাত্র 2 মিনিট। এরপর অবশ্য খেলা প্রথমার্ধ শেষ করে শেষ দিকেও চলে যায়। তবে এর মাঝে আর কেউই স্কোরশিটে নাম তুলতে পারেনি নিজেদের। তবে ম্যাচের 83 হতে 86 মিনিট পর্যন্ত চলে ডি মারিয়া ঝলক, আর এতে করে পুড়ে যায় প্রতিপক্ষ। ম্যাচের 83 মিনিটে কর্নার হতে দারুণ এক বল বাড়িয়ে দেন ডি মারিয়া, সেখানে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হিমিনেজ। জয় তখন অনেকটা ছিল নিশ্চিত। তবে যার কল্যাণে এমন জয়, তিনি গোল না পেলে কি হয়? আর সে কারণেই তো স্কোরশিটে নিজের নামও তুলে ফেলেন ডি মারিয়া। 86 মিনিটে দারুণ এক গোল করেন তিনি। বক্সের মাঝে বল পাওয়ার পর কাটিয়ে ফেলেন একজন খেলোয়াড়। এরপর গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। আর এতে করে শেষ পর্যন্ত 3-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রোজারিও সেন্ট্রাল। পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফর্ম দেখিয়ে যাওয়া ডি মারিয়া ম্যাচ শেষ করে 9.4 রেটিং নিয়ে। অবিশ্বাস্য হলেও এটাই সত্য, এই ম্যাচে মাত্র একটি অ্যাসিস্ট করলেও সব মিলিয়ে তিনি সতীর্থদের জন্য সুযোগ তৈরি করেন 9টি। ম্যাচের সর্বোচ্চ 6টি ড্রিবল সম্পন্ন করার পাশাপাশি পুরো ম্যাচে সর্বোচ্চ 53টি পাস আসে তার কাছ থেকে। এমনকি দুর্দান্ত পারফরমেন্সে প্রতিপক্ষকে এতটাই রাগান্বিত করে যে মেসিকে ফাউল করে সর্বোচ্চ 3 বার। এসব পরিসংখ্যানই বলে দেয় কি দারুণ ছন্দে আছেন তিনি। আর এটাও বলে দেয় এমন এক খেলোয়াড়কে এখনও বিশ্বকাপে চায় আর্জেন্টিনা। তিনি যদি ফিরে আসেন তবে দ্বিগুণ শক্তিশালী হয়ে বিশ্বকাপে যাবে মেসিরা।